আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ গতকালকে আমি এই গাভীটা ক্রয় করছি। আজকে গাভীটা নেয়ার জন্য আসছি। তো গাভীটা কোথা থেকে কত টাকা দিয়ে ক্রয় করছি ইনশাআল্লাহ জানাবো আপনাদের এই ভিডিওতে। তার আগে দেখা গেছে আমাদের প্রান্তিক খামারি ভাইয়েরা যারা আছেন, যারা অনেক সময় গাভী কেনাবেচা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চান, তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই, নির্দিষ্ট করে কোনো কিছুই বলার কোনো সুযোগ নেই গরু কেনাবেচার ক্ষেত্রে। কারণ দেখা গেছে আমি 15 লিটার একটা দুধের গাভী 2 লাখ টাকায় পাবো, আবার 15 লিটার একটা দুধের গাভী কিনতে 3 লাখ টাকা লাগে। আবার দেখা গেছে 25 লিটার একটা দুধের গাভী আমি 2.5 লাখ টাকায় পাবো, আবার 25 লিটার একটা গাভী কিনতে আপনার 3.5 লাখ 4 লাখ টাকাও লাগে। সেই ক্ষেত্রে প্রথমত নির্ভর করে হলো এটা জাতমান, দ্বিতীয়ত নির্ভর করে এটা কয়টা বাচ্চা দিছে। যদি ফার্স্ট বা সেকেন্ড বাচ্চা হয়ে থাকে তাহলে এই গাভীগুলির জাতমান যদি ভালো থাকে, গাভীগুলির পুরো দাম একটু বেশি থাকে, এবং এই গাভীগুলি যদি দেখা গেছে 4-5টা বা তারও অধিক বাচ্চা দিছে, সেই ক্যাটাগরির গাভী জাতমান ভালো হইলেও দাম একটু কম থাকে। অনেকে আবার ভাবতে পারেন যে অল্প টাকায় বেশি দুধের গাভী পেলে কেন বেশি টাকা দিয়ে অল্প দুধের গাভী কিনতে যাবো। তো সেই ক্ষেত্রে বলা যায়, কারণ ফার্স্ট সেকেন্ড বাচ্চা দিছে এই গাভীটা আপনি দীর্ঘদিন পর্যন্ত এটার থেকে প্রফিট করতে পারবেন, এবং কি এই গাভীগুলির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো বেশি থাকে। আর বেশি বাচ্চা দিছে সেই গাভীগুলির দুধ বেশি পাবেন, কিন্তু দেখা গেছে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এবং দেখা গেছে অস্ট্রেলিয়ান ফিজিয়ান জাতের গরুগুলি বিশেষ করে দেখা গেছে 5টা 7টা বাচ্চা দেওয়ার পরে এটা বাচ্চা দেওয়ার সক্ষমতা কমে যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ফার্স্ট সেকেন্ড বাচ্চা দিছে এই ক্যাটাগরির গাভীগুলি খামারে উঠানো উপযুক্ত আমি বলে মনে করি। আর গাভীগুলি কেনার ক্ষেত্রে যদি আপনি নিজে অভিজ্ঞ না হন, তাহলে বিশ্বস্ত অভিজ্ঞ একজন লোক নিয়ে গাভীগুলি ক্রয় করার চেষ্টা করেন, তাতে আপনি ইনশাল্লাহ উপকৃত হবেন। আর আমার এই গাভীটা ফার্স্ট বাচ্চা দিছে, এই গাভীটা আমি ক্রয় করছি 2,10,000 টাকা দিয়ে। তো প্রতিবারের ন্যায় গাভীগুলি কেনার পরে আমি বাড়িতে আনার পরই যে কাজটা করে থাকি সেটা হলো পটাশ পানি দিয়ে গুলাইয়া এটার পুরো শরীর বাচ্চায় এবং কি গাভীর পুরো শরীরটা পুইছা দেয়, যাতে বাহিরের যে জীবাণুগুলি থাকে জীবাণুগুলি কাটাইতে পারি, এবং কি এটাকে দেখা গেছে 3 থেকে 5 দিন পর্যন্ত একটা কোয়ারেন্টাইন সেটে রাখি, তারপরে আমার মূল সেটে হস্তান্তর করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।